রাধে রাধে বন্ধুরা, ডিভাইন এনলাইটমেন্ট 6666 চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি এই চ্যানেলে ট্যারোট রিডিং করে থাকি। এছাড়াও আমি একজন মোটিভেশনাল স্পিকার এবং হিলারও। যদি আপনাদের আমার দেওয়া ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি এই চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করব রিডিংয়ের, তখনই সর্বপ্রথম আপনার কাছে মেসেজটি বা নোটিফিকেশানটি চলে যাবে। তাহলে সর্বপ্রথম আপনি কিন্তু এই ভিডিওটি দেখতে পাবেন বা রিডিং রিলেটেড ভিডিওগুলো দেখতে পারবেন। এবং আমি বলি যে রিডিংটি আমি করে থাকি বা রিডিংটা আমরা করবো, সেটা পার্টিকুলার কোনো ডেটের জন্য নয়। আপনি যখন যে সময়ই দেখুন না কেন আপনার সাথে সেই দিনই রিজোনেট করবে। এটা কোনো তারিখের ওপর নির্ভর করে রিডিংটি করা নয়। এটি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই আপনার সাথে রিডিংটি রিজোনেট করবে। আর কোনো জেন্ডার স্পেসিফিক নয় যে মেয়ে বা ছেলের জন্য, তা নয়। ট্যারোট কিন্তু শুধু এনার্জির কথা বলে, কোনো পার্টিকুলার জেন্ডারের কথা কিন্তু বলে না। এবং আপনাদের যদি কোনো মতামত বা মূল্যবান কোনো বক্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর অতি অবশ্যই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকে যে ভিডিও বানানো সেটা হলো যে আপনাদের যিনি পার্টনার আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, আপনারা সেপারেশনে রয়েছেন, তাদের জন্য ভিডিওটি পার্টিকুলারলি। অর্থাৎ যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন কিংবা সেপারেশনে থাকেন, আপনাদের পার্টনার যদি আপনাদের থেকে দূরে থাকে, তাহলে তিনি এই মুহূর্তে আপনার জন্য কী চিন্তা করছেন বা কী তার পরিস্থিতি রয়েছে সেগুলো একটু দেখে নেব রিডিংয়ের মধ্যে। চলুন আর দেরি না করে রিডিংটি স্টার্ট করি। আপনারা প্রত্যেকে লাইক করে এনার্জিটাকে কানেক্ট করবেন, কারণ লাইক না করলে কিন্তু এনার্জি কানেক্ট হবে না। আর অবশ্যই বলে রাখি, ট্যারোট অবশ্যই এনার্জিকে বোঝায়, কোনো পার্টিকুলার জাতি, ধর্ম বা অন্য কোনো কিছু নির্বিশেষে বোঝায়। এটা খালি শুধুমাত্র এনার্জিকে কালেক্ট করে। সুতরাং এনার্জি যদি আপনি লাইক করে কানেক্ট না করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার সাথে রিডিংটি রেজোনেট করবে না। তাই লাইক করে অবশ্যই কিন্তু পজিটিভ মাইন্ডে থাকতে হবে এবং তবেই কিন্তু রিডিংটা আপনার সাথে রেজোনেট করবে। চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনার জন্য কী চিন্তাভাবনা করছেন। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন তাদের জন্য আপনার পার্টনার আপনার জন্য কী চিন্তাভাবনা করছে। প্লিজ ডিভাইন এঞ্জেলস, প্লিজ স্পিরিট গাইজ আমাকে গাইড করুন। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, যারা সেপারেশনে রয়েছে, তাদের পার্টনার তাদের নিয়ে কী চিন্তাভাবনা করছে, প্লিজ স্পিরিট গাইডস প্লিজ আমাকে হেল্প করুন। যারা আমার ভিউয়ার্স, যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, যাদের পার্টনার যারা আপনাদের থেকে, আমার ভিউয়ার্সদের থেকে আলাদা হয়ে রয়েছে, তারা এই মুহূর্তে কী চিন্তাভাবনা করছেন তাদেরকে প্লিজ ডিভাইন এঞ্জেলস, প্লিজ গাইড মি, প্লিজ ডিভাইন এঞ্জেলস, প্লিজ গাইড মি, প্লিজ। অবশ্যই আপনারা লাইক করে কিন্তু পজিটিভ মাইন্ডে থাকবে এবং মনে মনে নিজের পার্টনারের নাম বলতে থাকবেন। 3 বার বলুন, 5 বার বলুন, 7 বার বলুন, যেটা আপনাদের ইচ্ছে আপনারা কিন্তু পার্টনারের নাম মনে মনে বলতে থাকবেন। ওকে, আশা করছি আপনারা প্রত্যেকেই লাইক করে পজিটিভ মাইন্ডে আছেন এবং নিজেদের পার্টনারের নাম মনে মনে উচ্চারণ করেছেন। চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে কী বার্তা রয়েছে বা কী চিন্তাভাবনা রয়েছে। ফার্স্ট কার্ড দেখব। ওকে, বা এস অফ পেন্টিকলস। সেকেন্ড কার্ড। ওকে, আরেকটা কথা বলে রাখি, আমি কোনো রিভার্স কার্ড নিই না, কারণ সেটা আমার নিজেরই পার্সোনালি পছন্দ নয়। তাই আমি রিভার্স কার্ড আমি নিই না। তাই আপরাইট কার্ড আমি দেখছি।
অফ কাপস, আচ্ছা ওটা ছিল নাইট অফ কাপস, আর এটা হচ্ছে টু অফ পেন্টিকলস। ভেরি গুড। দেখুন বলতে বলতে কিন্তু অলরেডি খুব ভালো বার্তা ডিভাইন আমাদের দিয়েছেন। প্রথমে আছে এস অফ পেন্টিকলস, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কার্ডসটা। সেকেন্ডে আছে নাইট অফ কাপস, থার্ড হচ্ছে এস অফ কাপস, এবং ফোর্থ হচ্ছে টু অফ পেন্টিকলস। তাহলে দেখুন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে উনি যে কোনো দুটো সিচুয়েশানকে নিয়ে জাগলিং শিপে রয়েছেন, অর্থাৎ জাগল করে আছেন। মানে উনি একদিকে আপনি রয়েছেন, একদিকে ওনার কাজকর্ম হোক বা ওনার ফ্যামিলি হোক, যে কোনো বিষয় নিয়ে উনি বড় চিন্তিত হয়ে রয়েছেন যে উনি কোনটাকে সিলেক্ট করে নেবেন নিজের জন্য। তাই উনি এই মুহূর্তে প্রচণ্ড চিন্তার মধ্যে ভুগছেন এবং দুবিধা বলে না, যে দ্বিধা দ্বন্দ্ব, তার মধ্যে সেই দ্বিধা দ্বন্দ্ব বোধ কাজ করছে যে আমি কোনটাকে বেছে নেব। যদি উনি আপনাকে বেছে নেন এই মুহূর্তে, তাহলে ওনার ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে ওনার পরিবার হয়তো ওনার থেকে সরে যাবে বা হয়তো ওনাকে সাপোর্ট নাও করতে পারে। আবার উনি এটাও ভাবছেন যে উনি যদি ফ্যামিলির জন্য হয়ে কথা বলেন বা ফ্যামিলির সাপোর্টে গিয়ে চলে যান, তাহলে কিন্তু উনি আপনাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলবেন, বা হয়তো আপনি তাকে নাও বুঝতে পারেন। দুদিকে দেখেছেন পেন্টিকলসগুলো রয়েছে, একদিকে একটা পেন্টিকল আর একদিকে পেন্টিকলস। উনি জাগলিং সিচুয়েশানে শিপের মধ্যে রয়েছে, অর্থাৎ কী করবেন দোটানার মধ্যে পড়ে রয়েছে। সেকেন্ড হচ্ছে উনি আপনাকে লাভ অফার দিতে চান, এসব কাপস যেটা বলে লাভ অফার দিতে চান, অর্থাৎ কি ওনার আপনার প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে মনের মধ্যে। উনি চান এই সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য, উনি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চান। উনি আপনার প্রতি সমৃদ্ধশীল এবং চিন্তাশীল মনোভাব রাখেন এবং প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি ভালোবাসা অনুভবও করেন, যার জন্য ওনার ইমোশন দেখুন এই কাপস থেকে জলগুলো কীরমভাবে ফ্লো করে বেরিয়েছে। ওনার ইমোশনও কিন্তু উনি ধরে রাখতে পারছেন না আপনার প্রতি, দূরে থেকেও কিন্তু ওনার আপনার জন্য যথেষ্ট পরিমাণে সেই চিন্তা রয়েছে এবং সেই ভালোবাসা তার মধ্যে লুকিয়ে রয়েছে, এবং উনি কোনোভাবেই সেই ভালোবাসাটাকে কিন্তু ভুলে যেতে পারছেন না। তাই ওনার ইমোশন ফ্লো করছে, উনি কাউকে বলতে পারছেন না, কিন্তু ওনার মনে মনে কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালোবাসা রয়েছে। নেক্সট রয়েছে দেখুন এস অফ পেন্টিকলস। উনি এখন যে পজিশানে রয়েছেন বা যে জব বা বিজনেসই করে থাকুন না কেন, খুব ভালোভাবে তিনি ইনকাম করছেন এবং ওনার ইনকামের যে রাস্তা বলুন সেটা খুবই কী বলবো প্রশস্ত হয়ে গেছে, এবং উনি যথেষ্ট ভালো অ্যাবান্ডেন্ট একজন ব্যক্তি এবং উনি খুব ভালো ম্যানিফেস্টারও, যার জন্য উনি দিনে রাতে আপনাকে কিন্তু মনে মনে ম্যানিফেস্ট করছেন না যে তা নয়। উনি বিজনেসের ক্ষেত্রে এবং জব যাই করুন না কেন তার ক্ষেত্রে তিনি কিন্তু একজন সাকসেসফুল পারসন, যার জন্য কিন্তু এই দেখুন এস অফ পেন্টিকলস, অর্থাৎ পুরো বড় একটা পেন্টিকলস কিন্তু ধরে রয়েছে ইউনিভার্স। অর্থাৎ কি উনি এই মুহূর্তে প্রচুর অ্যাবান্ডেন্ট একজন ব্যক্তি এবং উনি ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রচুর অপরচুনিটিসও পাচ্ছেন, যার ফলে ওনার কিন্তু প্রসপারিটি, এবং উনি লাইফের যে কোনো সিচুয়েশানেই থাকুন না কেন ওনার কিন্তু এই মুহূর্তে কেরিয়ার কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এবং এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নাইট অফ কাপস। উনি অবশ্যই আপনাকে কিন্তু লাভ অফার, ওনার কাপ অফার করতে চান, এবং যার জন্য উনি কাপ অফার করবেন বলে আপনার কাছে কিন্তু ফিরে আসবেন, এবং প্রচণ্ড পরিমাণে আপনাকে নিয়ে কিন্তু রোম্যান্টিক একটা ভাব ওনার মধ্যে রয়েছে, কারণ উনি চান ক্ল্যারিটি দিতে, উনি অবশ্যই কিন্তু আপনাকে চান ক্ল্যারিটি দিতে এবং সেই ভালোবাসা আপনাকে ভরিয়ে দিতে চান, এবং সেই জায়গা থেকে আপনাকে কিন্তু লাভ প্রপোজাল দিতে চান। দেখেছেন হাতে কাপ নিয়ে আসছে, নাইট অফ কাপস। অবশ্যই আপনাকে কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে দূর থেকে হলেও ভালোবাসছেন এবং মনে মনে সেই ভালোবাসাটাকে কিন্তু অনুভব করে থাকেন, উনি অনুভব করেন। শুধুমাত্র ওনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ববোধ কাজ করছে, যেটা খুব শিগগিরই আশা করা যায় উনি পেরিয়ে উঠতে পারবেন। দেখা যাক, দেখি এটা ক্ল্যারিফাই করি কী আছে এর তলায়, একবার ক্ল্যারিফাই করি নাইট অফ কাপসকে। দেখেছেন উনি কিন্তু দিন রাত শুতে পাচ্ছেন না, মানে অর্থাৎ ওনার রাত্রিরের ঘুমও কিন্তু উড়ে গেছে। অলরেডি উনি দুটো যে জাগলিং সিচুয়েশানে রয়েছে তার জন্য কিন্তু ওনার রাত্রিরের ঘুম উড়ে গেছে, উনি সেই পজিশানে কিন্তু নেই।
মানসিক দিক দিয়ে উনি প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছেন, ওনার মন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে। যেহেতু আপনার সাথে কোনো কথা নেই এবং আপনি ওনার থেকে প্রচুর দূরে রয়েছেন, আপনার সাথে সেই যোগাযোগ হচ্ছে না বা কথা বলাও হচ্ছে না, সেই জন্য কিন্তু উনি রাত দিন কিন্তু দিনের বেলা যাও বা উনি পরিশ্রম হয়ে কাজ করছেন, যার জন্য উনি কেরিয়ারে কিন্তু সাকসেসফুল পারসন এবং অ্যাবান্ডেন্ট পারসন, যার জন্য কিন্তু উনি রাত্রিরে একদমই আপনার কথা রাত্রিরে যেহেতু দেখুন রাত্রি হলে মানুষের কী হয়, রাত্রির হলে চারিদিকটা নিস্তব্ধ নিশ্চুপ হয়ে যায়। সেই সময়টায় কিন্তু মানুষ সারাদিনের কাজকর্ম সেরে এসে যখন রেস্ট পজিশানে যায়, তখন কিন্তু সে তার সবচেয়ে আপনজন এবং সবচেয়ে প্রিয়জন একজন মানুষকে কিন্তু খোঁজার চেষ্টা করে, তাকে নিয়ে ভাবার চেষ্টা করে। এবং এই সারাদিনের কাজকর্ম সেরে যখন উনি রাত্রিরের একান্ত একা হয়ে পড়ছেন, তখন কিন্তু উনি রাত্রিরে আপনার জন্য কিন্তু ঘুম আসছে না। উনি প্রচণ্ড স্ট্রেস লাইফ লিড করছেন, মানসিকভাবে কিন্তু উনি প্রচণ্ড ভেঙে পড়েছেন। দেখি এটাকে ক্ল্যারিফাই করি আরেকবার। দেখি 9 অফ সোয়ার্ডসকে একবার ক্ল্যারিফাই করুন প্লিজ ইউনিভার্স। দেখুন হাই প্রেস্টেস, উনি ওনার ইনটিউশনের হয়ে কাজ করছেন, ওনার নলেজটাকে গেইন করছেন এবং উনি নিজের ওপর নিজে কিন্তু বিশ্বাস রেখে আপনার এবং ওনার সম্পর্কের উপর বিশ্বাস রেখে কিন্তু উনি আগামী দিনে এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের রিডিং। আপনারা জানাবেন আপনাদের এই রিডিং কেমন লাগলো। যদি আপনাদের সাথে এই রিডিংটি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই আপনি ক্লেম করবেন এবং কমেন্টসে লিখে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। তো আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও কিছু রিডিং আপনাদের জন্য আনতে পারি। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধামা, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ।